Yes, sir. ওকে, তো লেকচার 7 আজকে এটা অফিসিয়ালি আমাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে শেষ ক্লাস। তো বলতেছে দেখো অ্যাক্টিভিটি 1 আমরা পেজ 118 থেকে 118 পেজে অ্যাক্টিভিটি 1টা করবো। বলতেছে এক্সপ্রেস 0.3, 0.15 এন্ড 0.008 as fractions। তারপর বলতেছে দেন ইফ অ্যাপ্লিকেবল রিডিউস দ্য অ্যান্সার টু গেট দ্য লোয়েস্ট টার্ম। তো দেখো এখানে কিছু ডেসিমাল ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে 0.3, একটা হচ্ছে 0.15 আর একটা হচ্ছে 0.008। তো এই তিনটা ডেসিমাল ফ্র্যাকশনকে তোমাকে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ফ্র্যাকশনে কনভার্ট করা, কোনো ডেসিমাল নাম্বারকে ফ্র্যাকশনে কনভার্ট করা মানেই হচ্ছে তাকে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করা। তো তোমাকে এই ডেসিমাল নাম্বারগুলোকে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তারপর যদি ওখানে অ্যাপ্লিকেবল হয় তো ওই সিম্পল ফ্র্যাকশনগুলোকে তোমার রিডিউস করতে হবে। যদি অ্যাপ্লিকেবল হয় শুধু তখনই রিডিউস করবা, যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে রিডিউস করার দরকার নাই। তো দেখো আমরা 0.3 কে যখন সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করবো, আমরা এটা শিখছিলাম তোমার হচ্ছে আগের চ্যাপ্টারটাতে, যে যখন আমরা ডেসিমাল ফ্র্যাকশনকে বা ডেসিমাল নাম্বারকে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় তো তখন আমরা কি করি, মাঝ বরাবর আগে একটা দাড়ি দেই। হ্যাঁ, মাঝ বরাবর হচ্ছে আমরা একটা হরিজন্টাল বার দেই। তো বারের উপরে যে নাম্বারটাকে আমরা কনভার্ট করব এই নাম্বারটা হুবাহু লিখে দিব, কিন্তু ডেসিমাল পয়েন্ট ছাড়া। তার মানে উপরে শুধু আমরা লিখবো 3, কারণ আমরা 0.3 কে কনভার্ট করতেছি। তো উপরে ওই নাম্বারটা পুরাটাই লিখতে হবে, কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট দেওয়া যাবে না। তো আমরা উপরে লিখলাম 3, আর নিচে কি লিখবো, নিচে দেখো ডেসিমেলের জন্য একটা হবে 1, আর ডেসিমেলের পর যতগুলা ডিজিট থাকবে ততগুলা 0। তো একটু খেয়াল করো এখানে ডেসিমেলের পর ডিজিট কতগুলো আছে বাবা, একটা। তো যার ফলে হ্যাঁ ডেসিমেলের পর এখানে 0 হবে একটা। খেয়াল করো যে ডেসিমেলের জন্য একটা 1 আর ডেসিমেলের পর ডিজিট একটা, সো একটা 0। বোঝা গেছে এটা? Yes, sir. আচ্ছা, সো একটু খেয়াল করো আমরা পরের নাম্বারটাকে কনভার্ট করি। দেখো 0.15, সো এটাকে কনভার্ট করতে হবে ওই আগের মতো আমরা ইকুয়াল সাইন দিয়ে একটা হরিজন্টাল বার দিয়ে নিলাম। সো উপরে আমরা ডেসিমাল পয়েন্ট ছাড়া নাম্বারটা লিখবো, দ্যাট মিনস আমরা উপরে 15 লিখবো। আর নিচে দেখো ডেসিমাল পয়েন্টের জন্য হবে একটা 1, আর তারপর ডেসিমাল পয়েন্টের পর ডিজিট দুইটা, সো আলটিমেটলি দুইটা 0। সো এখন খেয়াল করো তোমার আগের যে সিম্পল ফ্র্যাকশনটা ছিল 3/10, এটাকে কিন্তু আর রিডিউস করার কোনো উপায় নাই, এর একেবারে রিডিউস ফর্মেই আছে। বাট এখানে দেখো 15/100 এটাকে কিন্তু আমরা রিডিউস করতে পারি। তো রিডিউস করার নিয়ম হচ্ছে তুমি ইচ্ছা করলে ছোট ছোট প্রাইম নাম্বার দ্বারাও রিডিউস করতে পারো, আদারওয়াইজ তুমি এভাবে করতে পারো যে হচ্ছে তুমি যে উপরে যে নিউমারেটরটা আছে আর নিচে যে ডিনোমিনেটরটা আছে তার হচ্ছে এইচসিএফটা বের করে ফেলো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করে ওই হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে রিডিউস করতে পারো। সো খেয়াল করো 15 আর 100 এর মধ্যে সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টর, আসলে এখানে একটাই কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 5। কারণ 5 দ্বারা তোমার 15 কেও ডিভাইড করা যায় আর 100 কেও ডিভাইড করা যায়। সো তুমি যদি 5 দ্বারা ডিভাইড করে দাও তাহলে এই যে এই ক্যান্সেল, এইটা আমরা দেখো একটা করে তোমার বাদ দিছি, ব্ল্যাক আকারে একটা বাদ দেখা যাচ্ছে না, এই বারটা হচ্ছে তোমার ক্যান্সেলেশন সাইন। তো তুমি ক্যান্সেল করতেছো উপর নিচকে, সো আলটিমেটলি তুমি 5 দ্বারা ক্যান্সেল করবা। তো তুমি যদি 5 দ্বারা 15 কে ক্যান্সেল করো তার মানে হচ্ছে 5 দ্বারা তুমি 15 কে ডিভাইড করবা। সো ডিভাইড করলে তুমি পাচ্ছ উপরে 3, আর যদি তুমি 5 দ্বারা 100 কে ডিভাইড করো বা 100 কে ক্যান্সেল করো তাহলে তুমি নিচে পাচ্ছ 20। সো আলটিমেটলি রিডিউস যে টার্মটা হচ্ছে সেই টার্মটা হচ্ছে 3/20। সো দেখো তো ক্যান্সেলেশনটা কারো কি বোঝা যাচ্ছে না বা কেউ বুঝতে পারোনি এরকম কেউ আছো? No, sir. এটা আমাকে আরেকবার sir. বুঝাবেন না? হ্যাঁ বাবা, আরেকবার বুঝাই দিচ্ছি। আর কার কারকে বুঝাইতে হবে একটু বলো তো। স্যার আমাকে লাগবে না। স্যার আমাকে আরেকবার। আচ্ছা ওকে, সো আমরা এটা আরেকবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো বাবা। Yes, sir. হ্যাঁ, যারা যারা বুঝতেছিল না, এই যে ডেসিমাল ফ্র্যাকশনটা কত, 0.15। সো এই 0.15 কে সিম্পল ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করা যায় এটা তো বুঝছো। উপরে আমরা পুরো নাম্বারটা লিখে নিচ্ছি, আর নিচে দেখো ডেসিমেলের জন্য একটা 1 আর ডেসিমেলের পরে যতগুলো ডিজিট আছে ততগুলো 0। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, No, sir. No, sir. এখন দেখো এই যে 15/100, হ্যাঁ 15/100। তো দেখো চ্যাপ্টার 8 আমরা শিখছিলাম না যে রিডিউস টু দ্য লোয়েস্ট টার্ম, যে লোয়েস্ট টার্মে রিডিউস করতে হবে। চ্যাপ্টার 8 আমরা শিখছিলাম, মনে আছে যে কিভাবে একটা সিম্পল ফ্র্যাকশনকে রিডিউস করতে হয়। তো রিডিউস করার নিয়মটা কি, রিডিউস করার নিয়মটা হচ্ছে তোমার নিউমারেটর আর ডিনোমিনেটরের এইচসিএফ বের করতে হয়। এইচসিএফ দ্বারা তোমার হচ্ছে কি করতে হয়, নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিতে হয়। সো খেয়াল করো
15 আর 100 এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর, যা ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে যে তুমি যেটা দ্বারা 15 কেও ডিভাইড করতে পারবা 100 কেও ডিভাইড করতে পারবা। আমি আবার বলতেছি, কমন ফ্যাক্টর দ্বারা বোঝাচ্ছে যে ফ্যাক্টরটা দ্বারা তুমি 15 কেও ডিভাইড করতে পারবা 100 কেও ডিভাইড করতে পারবা। তো এমন একটা কমন ফ্যাক্টর কে? 5 না বাবা? Yes, sir. সো 5 দ্বারা তো আমরা 15 কেও ডিভাইড করতে পারি 100 কেও ডিভাইড করতে পারি। সো 5 দ্বারা যদি Yes, আমরা sir. 15 কে ডিভাইড করি তাহলে কত হবে? 3। 3. আর 5 দ্বারা 100 কে ডিভাইড করলে কত হবে? 20। 20. হ্যাঁ 50 20। সো আমরা কি করব? 5 দ্বারা 20 ক্যান্সেল করে দিব। আমরা 5 দ্বারা ওই ডিভাইড করা অর্থাৎ রিডিউস করা যে প্রসেসটা ওটাকে বলা হয় ক্যান্সেলেশন, বুঝছো? নিউমারেটর আর ডিনোমিনেটরকে এই যে রিডিউস করার যে প্রসেসটা এটাকে বলা হয় ক্যান্সেলেশন প্রসেস। সো আমি যদি ক্যান্সেল করি, সো এই যে আমরা বাদ দিলাম না, কাটাই দিলাম, তো এটা হচ্ছে ক্যান্সেলেশন সাইন। তো তুমি যদি এখন 15 কে 5 দ্বারা ক্যান্সেল করো তাহলে তুমি উপরে পাবা 3। 15 কে 5 দ্বারা ক্যান্সেল করা মানে হচ্ছে 15 কে 5 দ্বারা ডিভাইড করা। আর ঠিক একই হবে 100 কেও যদি তুমি 5 দ্বারা ক্যান্সেল করো, মাথায় রাখবা উপরে তুমি যে নাম্বারটা দ্বারা ডিভাইড করবা নিচটাতে অর্থাৎ ডিনোমিনেটরকেও ওই নাম্বারটা দ্বারাই ডিভাইড করতে হবে। সো 15 কে যেহেতু আমরা 5 দ্বারা ডিভাইড করতেছি, তো আলটিমেটলি আমাকে 100 কেও 5 দ্বারা ডিভাইড করতে হবে বা 5 দ্বারা ক্যান্সেল করতে হবে। সো খেয়াল করো 15 কে যদি আমি 5 দ্বারা ক্যান্সেল করি বা ডিভাইড করি আমরা পাচ্ছি 3, আর 100 কে যদি আমরা ওই সেম নাম্বার 5 দ্বারাই ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 20। সো আলটিমেটলি এই ফ্র্যাকশনটা এখন আর 15/100 থাকতেছে না, এটা ক্যান্সেল হয়ে 3/20 হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 3/20। আর মাথায় রাখবা ক্যান্সেল করার পর যে নাম্বারটা হয়, ওই যে 5 দ্বারা আমি ক্যান্সেল করার পর 3 পাচ্ছি না, এই 3টা উপরে একটু ছোট করে লিখবা। নর্মালি তুমি এখানে যত বড় লিখতেছো অত বড় লেখার দরকার নেই, উপরে একটু ছোট করে লিখবা। 100 এর উপরেও তুমি 20টা একটু ছোট করে লিখবা, তারপর ইকুয়াল সাইন দিয়ে নর্মালি 3/20 লিখে দিলা। বোঝা গেছে এবার? Yes, sir. ওকে, তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে এই পরেরটা দেখো, আমার মনে হয় সমস্যা আর থাকবে না। দেখো আমরা এবার কি করব, 0.008 এটাকে, স্যার হ্যাঁ বলো। 3/10 কে রিডিউস করা যাবে না, এটা কিভাবে বুঝলেন? মানে রিডিউস করতে লাগবে না? তুমি একটা কমন ফ্যাক্টর বের করো যেটা দ্বারা তুমি 3 কেও ডিভাইড করতে পারবা 10 কেও ডিভাইড করতে পারবা। এরকম কেউ আছে 1 ছাড়া? No, sir. না। হ্যাঁ, যদি না থাকে তাহলে আর ক্যান্সেল করা যাবে না। ওকে, সো খেয়াল করো তোমার 0.008 এই নাম্বারটাকে এখন আমরা কি করব, সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করব। খেয়াল করো 0.008, তো আমরা কি করব, উপরে 8 লিখবো, তখন ডেসিমেল পয়েন্ট গুলা ছাড়া, ডেসিমেল পয়েন্ট ছাড়া সামনের জিরো গুলো তো লেখার দরকার হয় না। আর নিচে দেখো আমরা কি করব, তোমার ডেসিমেলের জন্য একটা 1 নিব, আর ডেসিমেলের পর ডিজিট আছে 1টা 2টা 3টা, সো 3টা জিরো, তো এটা হয়ে যাচ্ছে 8/1000। 8/1000. আচ্ছা, সো এখন খেয়াল করো 8/1000 এর জন্য হাইস্ট কমন ফ্যাক্টরটা কোনটা, অর্থাৎ সবচেয়ে বড় কমন ফ্যাক্টর যেটা দ্বারা তোমার 8 কেও ডিভাইড করা যাবে 1000 কেও ডিভাইড করা যাবে, সেটা কে? বলো। 4। Yes, sir. 4 কি? 4 দ্বারা 8 কে ডিভাইড করলে কত হয়? 2 2। আর 4 দ্বারা 1000 কে ডিভাইড করলে কত হবে? ওয়েট করেন স্যার 250। স্যার আপনি এত তাড়াতাড়ি কিভাবে পারলেন? কারণ স্যার এটা আগে করছে। না, তুমি খেয়াল করো বাবা, 4 দ্বারা 1000 কে ডিভাইড করার দরকার নেই, তুমি 4 দ্বারা 100 কে ডিভাইড করো। 100 কে ডিভাইড করলে কত হয়? 25 না? Yes, sir. তাহলে আরেকটা Yes, জিরো sir. আর একটা জিরো দিয়ে দাও, তাহলে 250। স্যার আপনিও দেখি আমার মতো ইজি ইজি কাট মারে। ইজি ইজি কাট মারেন। আচ্ছা ওকে, সো খেয়াল করো 4 দ্বারা ডিভাইড করলে আমরা কত পাচ্ছি? উপরে কত দেখো, উপরে কত হচ্ছে 2, আর নিচে কত? 250. আচ্ছা দেখো 2 আর 250 এই দুটাকে আবার ক্যান্সেল করা যাবে না? যাবে দেখো, স্যার? হ্যাঁ, উপরে যদি তুমি 2 কে 2 দ্বারা ক্যান্সেল করো তাহলে কত হবে? 1। 1. আর নিচে 250 কে 2 দ্বারা ক্যান্সেল করলে কত হবে? 125, তাই তো? ইয়েস স্যার। খেয়াল করো 100 কে 200 কে ক্যান্সেল করলে 100, আর 50 কে ক্যান্সেল করলে 25, সো এটা 125। সো আলটিমেটলি আমরা যে কাজটা করতে পারি এখানে, এইভাবে ভাঙ্গায় ভাঙ্গায় ক্যান্সেল করতে পারি। দেখো আমি আরেকটা দেখাই, একটু ভালো করে খেয়াল করো, ভাঙ্গায় ভাঙ্গায় ক্যান্সেলেশনটা দেখো, আমি এটা দেখাইনি তো, যার ফলে বলে দিচ্ছি, না বুঝলে আমাকে বলবা। তুমি প্রথমে 8 কে 2 দ্বারা ক্যান্সেল করো, বাবা কত বাবা বলো তো?
স্যার 4 হ্যাঁ, Four. আর 1000 কে 2 দ্বারা ক্যান্সেল করলে কত বাবা? 250. না, 1000 কে 2 দ্বারা ক্যান্সেল করলে 500 পাচ্ছি। 500 হ্যাঁ, সো আমরা পাচ্ছি 4/500, তাই তো? ইয়েস স্যার আবার 2 দ্বারা ক্যান্সেল করো, তাহলে উপরে হচ্ছে 4 কে 2 দ্বারা ক্যান্সেল করলে কত হবে? 2। 2 আর 500 কে 2 দ্বারা ক্যান্সেল করলে 250। 50 ওকে, আরো ভাঙানো হ্যাঁ দেখো তাহলে কি দেখতেছে 2/250। সো আবার 2 দ্বারা ক্যান্সেল করো। আবার দাঁড়া আমি বলি, আবার আপনারা এক সেকেন্ড বাবা, আবার 2 দ্বারা ক্যান্সেল করো। তো 2 কে 2 দ্বারা ক্যান্সেল করলে কত হবে? 1। আর 250 কে 2 দ্বারা ক্যান্সেল করলে 125। 125. সো এইভাবে তোমরা ভাঙ্গায় ভাঙ্গায় ক্যান্সেল করতে পারো, এটা বেশি ইজি। বাট তুমি যদি চাও তাহলে একবারই ক্যান্সেল করতে পারো। যেমন আমি এখানে 8 দ্বারা একবারে ক্যান্সেল করতে পারি। আমি যদি 8 দ্বারা ক্যান্সেল করে দেই, দেখো আমি ক্যান্সেলেশন সাইন দিয়ে দিচ্ছি। তো উপরে হবে 1 আর নিচে হবে 125, কারণ 8 দ্বারা 1000 কে ডিভাইড করলে 125 হয়। সো আলটিমেটলি এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 1/125। তো কেউ যদি এইভাবে একেবারে বড় একটা নাম্বার দ্বারা ক্যান্সেল করতে না পারো, তাহলে ছোট ছোট নাম্বারগুলো দ্বারা ক্যান্সেল করতে থাকবা যতক্ষণ এই প্রসেসটা করা যায়, কন্টিনিউ করা যায়। ওকে, বুঝতে পারছো? ইয়েস স্যার Yes, sir. যদি বড় নাম্বার দ্বারা ক্যান্সেল করতে না পারো, তাহলে ওই ছোট নাম্বার দ্বারা ক্যান্সেল করবা, যতক্ষণ প্রসেসটা কন্টিনিউ করা যায় করতে থাকবা। বুঝতে পারছো? একটা কথা বলবো হ্যাঁ বাবা বলো। স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার ক্লাসের শেষে যখন আমি মিটিংটা Okay, sir. সবাই চলে গেলে আপনি শুধু একটু থাকতে পারবেন আমার জন্য? হ্যাঁ বাবা, কেন পারবো না? শুধু 5 মিনিট স্যার দিতে পারবেন শুধু? হ্যাঁ বাবা অবশ্যই পারবো। আর কারো কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো। ইভেন তোমাদের Sir, যদি কারো কোনো বাবা শুনো, তোমাদের যদি কারো কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকে ম্যাথে, যে কোনো চ্যাপ্টারে, আমার চ্যাপ্টার গুলো থেকে না, যে কোনো চ্যাপ্টারে, খুব ভালো হয় যদি আমার চ্যাপ্টার থেকে। আর যদি জাহিদ স্যারের চ্যাপ্টার হয় তাহলে জাহিদ স্যারকে নক করতে পারো। কিংবা তোমরা যদি মনে করো যে জাহিদ স্যারের চ্যাপ্টারের জন্য আমাকে নক করবার কোনো সমস্যা নেই। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু কাইন্ডলি হচ্ছে ভাইবারে ইনবক্স করে দিতে পারো, কিংবা আমাকে ভাইবারে যদি অন দেখো তাহলে কল করতে পারো, কিংবা তুমি আমার নাম্বারে কল করে বলতে পারো যে স্যার আমার এটা একটু প্রবলেম আছে, আপনি আমাকে কখন সময় দিতে পারবেন। তো আমি একটা টাইম দিব, ওই টাইমে তুমি অ্যাক্টিভ থাকো, তাহলে আমরা বুঝাই দিব। ওকে ওকে স্যার। আচ্ছা বাবা, আমি অনেক ভালো না বাবা? হ্যাঁ স্যার আপনি তো খুব আপনি খুব ভালো স্যার। আপনার মতন স্যার হয় না স্যার, আপনি খুবই ভালো। আচ্ছা হোক, এমনি মজা করলাম। আগের স্লাইডটা বোঝা গেছে, আমরা একটা পরের স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, নাকি আগের স্লাইডে কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমরা ব্যাক করব। নো স্যার প্রবলেম নেই। নো স্যার, কারো কোনো প্রবলেম নাই। ওকে, নিজেরটা বলো, অন্য কারো প্রবলেম থাকতে পারে। সো খেয়াল করো, বলতেছে কনভার্ট দ্য ডেসিমেলস ইনটু ফ্র্যাকশনস এন্ড ইফ অ্যাপ্লিকেবল রিডিউস দ্য অ্যান্সার টু গেট দ্য লোয়েস্ট টার্ম। বলা হচ্ছে এই নাম্বারগুলোকে আগের মতোই কি করতে হবে, ডেসিমেল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তারপর যদি তোমার অ্যাপ্লিকেবল হয় তাহলে এটাকে লোয়েস্ট টার্মে কনভার্ট করতে হবে। এটা আমরা করতেছি এক্সারসাইজ 1 পেজ 118 এর নিচে দেখবা এক্সারসাইজ 1 আছে, ওইটা থেকে আমরা এটা করতেছি। ওকে, সো দেখো নাম্বারগুলো কি 0.55, তারপর কত 0.04, 0.75, 0.25। সো আমরা একটু দ্রুত করি, আমরা শিখে গেছি। সো ফার্স্টে দেখো আমাকে 0.55 কে কনভার্ট করতে হচ্ছে। সলিউশনে যাচ্ছি আমরা। নাম্বার 1 0.55, আমরা আগের মতো একটা হরিজন্টাল বার দিয়ে নিচ্ছি। উপরে আমরা ডেসিমেল পয়েন্ট ছাড়া নাম্বারটা লিখবো, সো 55। নিচে ডেসিমেলের জন্য কি লিখবো খেয়াল করো, মনে আছে ডেসিমেল? হ্যাঁ, ডেসিমেলের জন্য একটা 1, 100 স্যার। আর তারপর ডেসিমেলের পর ডিজিট আছে দুইটা, সো দুইটা 0, তো এটা হয়ে যাচ্ছে 100। 0 সো এখন খেয়াল করো 100 55/100 এটাকে ক্যান্সেল করে তোমাকে হচ্ছে লোয়েস্ট টার্ম রিডিউস করা যায়। তো কি দ্বারা ক্যান্সেল করবো? 5 দ্বারা। দেখো তুমি যদি 5 দ্বারা 55 কে ক্যান্সেল করো, চিন্তা মনে আছে যে 5 10 স্যার। 5 10 50, 5 11 তাহলে 5 11 55। সো উপরে হচ্ছে 11 11 আর 5 দ্বারা 100 কে ক্যান্সেল করলে নিচে হচ্ছে 20। 20 সো আলটিমেটলি আমরা 5 দ্বারা ক্যান্সেল করতেছি, আমরা পাচ্ছি 11/20। সরি, 5 দ্বারা ক্যান্সেল করলে 20 হবে, আমি ভুল লিখছি বাবা, এটা হবে 11/20। সো কত হচ্ছে 11/20, এইদিকে আবার ঠিক লিখছে। স্যার এটাকে কি আরো রিডিউস করা যাবে না? না বাবা, 11 আর 20 এর মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নাই। মানে এমন একটা হ্যাঁ, এরকম কোনো ফ্যাক্টর আছে যেটা দ্বারা 1 ছাড়া এরকম আর কোনো ফ্যাক্টর আছে? নাম্বার। হ্যাঁ, 11 দ্য প্রাইম নাম্বার। সো খেয়াল করো বাবা, এখানে 25 আছে না, এটা 25 না হয়ে কত হবে বলো তো?
20 20 220 হ্যাঁ ডেসিমাল স্যার, পয়েন্টের আমি একটা জন্য question করতাম। হ্যাঁ বলো টিউলিপ। স্যার ডেসিমেল পয়েন্টের আগে জিরো আসে না, ওখানে যদি 1 বা 2 মানে অন্য ডিজিট থাকে তাহলে আমরা এভাবেই করব। হ্যাঁ তখন তুমি জাস্ট ডেসিমাল পয়েন্টটা বাদ দিয়ে পুরো নাম্বারটা লিখবা। সাপোজ ধরো এখানে 1 আছে, তো তুমি উপরে কত লিখবা? 155। জিরোর জায়গায় কত আছে? 2 আছে, ইয়েস স্যার। তাহলে তুমি এখানে কত লিখবা? 255। তুমি জাস্ট ডেসিমাল পয়েন্টটা তুলে দিবা, তুলে দিয়ে পুরো নাম্বারটা লিখে ফেলবা। ওকে আর স্যার নিচেও এই একে 100ই লিখবো আমি, আমার না 100ই লিখবো নিচে তুমি কত লিখবা সেটা ডিপেন্ড করবে। দেখো তুমি ডেসিমেলের জন্য একটা 1 নিবা, ডেসিমেল হ্যাঁ ডেসিমেলের জন্য একটা 1, আর ডেসিমেলের পর ডিজিট যতগুলো, ডেসিমেলের রাইট সাইডে যতগুলো ডিজিট, কয়টা ডিজিট আছে এখানে? ওকে স্যার। দুইটা, সো দুইটা জিরো। যদি তিনটা ডিজিট থাকে তিনটা জিরো, চারটা ডিজিট থাকলে চারটা জিরো, যদি ডেসিমেলের পর একটা ডিজিট থাকে 1 এর পর একটা জিরো। ওকে আমরা তো 3টে 0 পর্যন্ত শিখেছি। হ্যাঁ 3টা জিরো পর্যন্ত শিখছি, বোঝা গেছে বাবা? ইয়েস স্যার। আচ্ছা এদের প্রবলেম হচ্ছে টিউলিপরা হচ্ছে আমার আগের ক্লাসটা করেনি, আমি যখন কনভার্ট করছিলাম ওই ক্লাসটা করেনি। তো বাবা তুমি একটু ভিডিওগুলো দেখে নিও, আমার সবগুলা ভিডিওই দেওয়া আছে তো আর্কাইভে। স্যার মানে ওকে সো দেখো 2 নাম্বারটা হচ্ছে বাবা খেয়াল করো 0.04। তো উপরে আমরা কি লিখবো? শুধু 4, ডেসিমাল পয়েন্ট তুলে দিয়ে জাস্ট যে নাম্বারটা থাকে সামনের জিরোগুলো লেখার দরকার নাই, শুধু 4, আর নিচে ডেসিমেলের জন্য একটা 1, তারপর দুইটা ডিজিট আছে, সো দুইটা জিরো। এখন খেয়াল করো 4 আর 100 এইটাকে কি দ্বারা ক্যান্সেল করা যায়? হাইস্ট কমন ফ্যাক্টর কোনটা? 2 দ্বারা। হ্যাঁ 2 দ্বারা ক্যান্সেল করলে কত হবে? 2/50, তাই তো? আবার 2 দ্বারা ক্যান্সেল করো, 2 কে 2 দ্বারা ক্যান্সেল করলে 1, আর 50 কে 2 দ্বারা ক্যান্সেল করলে 25 করা যায় না? ইয়েস স্যার। অ্যান্সার হবে 1/25। হ্যাঁ সো একবারে আমরা 4 দ্বারা ক্যান্সেল করে দেই। আমরা যদি একবারে 4 দ্বারা ক্যান্সেল করি তাহলে আমরা আমি উপরে করেছি পাচ্ছি এখন। 1 আর নিচে পাচ্ছি আমরা 25, সো এটা হচ্ছে 1/25। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে পরের স্লাইডে দেখলাম। সো খেয়াল করো 3 নাম্বারটা, এটা হচ্ছে তোমার 0.75। সো উপরে আমরা 75 লিখলাম ডেসিমাল পয়েন্ট তুলে দিয়ে, আর নিচে হচ্ছে ডেসিমালের জন্য একটা 1, তারপর দুটা ডিজিট আছে, দুটা জিরো, সো 75 বাই কত? 100। কি দ্বারা ক্যান্সেল করব চিন্তা করো তো, 75 আর 100 কে? হ্যাঁ 5 দ্বারা ক্যান্সেল করলে কত হবে? 15, আর নিচে হবে 20, তাই তো? স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। স্যার 5 ছাড়াও তো আমরা আরো অনেক সংখ্যা দিয়ে আপনার এটাকে ইয়ে করতে পারি, কাটতে পারি, কিন্তু এটা আমরা কেন করছি না, শুধু 5 দিয়ে কেন করছি? 5 ছাড়া আর কি দ্বারা পারবা বলো? 5 ছাড়া আর কি দ্বারা পারবা? নামিত বলুক। এটা স্যার ভুলে গেছি আজকে। না বলো না 1 দিয়ে ক্যান্সেল করলে তো ওটাই হয়, 1 দিয়ে তো ক্যান্সেল করা যাবে না বাবা, 1 দিয়ে ক্যান্সেল করলে তো ওটাই। 15 দিয়ে ক্যান্সেল করলে 15 দ্বারা তুমি 75 কে ক্যান্সেল করতে পারবা, 100 কে তো পাবা না, কমন ফ্যাক্টর দিয়ে ক্যান্সেল করতে হবে। স্যার 5 ছাড়া আর কোনো কিছু নেই? আছে 25। ওকে স্যার, তো তাহলে স্যার 25 হ্যাঁ তো 25 দিয়ে করো, যেটা তোমার যেটা ভালো লাগে। 5 দ্বারা ক্যান্সেল করলে দুইবার করতে হবে, 25 দিয়ে ক্যান্সেল করলে একবার করতে হবে। যাক আমি 5 দ্বারা একবার বুঝাই দেই। যদি 5 দ্বারা ক্যান্সেল করো তাহলে উপরে হচ্ছে 15, নিচে কত? 20, তাই তো? বাবা চিন্তা করো, ইয়েস স্যার। আবার দেখো ইয়েস স্যার। 15 আর 20 এটাকেও কিন্তু 5 দ্বারা ক্যান্সেল করা যায়। সো 15 কে যদি তুমি 5 দ্বারা ক্যান্সেল করো তাহলে তুমি পাচ্ছ 3, আর 20 কে 5 দ্বারা ক্যান্সেল করলে পাবা 4। সো আলটিমেটলি ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 3/4। সো আমরা ইচ্ছা করলে একেবারেই 25 দ্বারা ক্যান্সেল করতে পারি। 25 দ্বারা ক্যান্সেল করলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 4। 25 দ্বারা ক্যান্সেল করলে হয় 3/4। হ্যাঁ 3/4, সো এটা হয়ে যাচ্ছে 3/4। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে 4 নাম্বারটা দেখো 0.25। হ্যাঁ 0.25। স্যার এই প্রশ্নটা একটু জরুরি স্যার, আপনারা কিভাবে বুঝবেন যে এটা আমরা 25 দিয়ে করেছি না 5 দিয়ে করেছি? তোমার ইচ্ছা, তুমি 5 দ্বারা ক্যান্সেল করতে পারো, কারণ আমরা তো দেখেই বুঝবো যে তুমি 5 দ্বারা ক্যান্সেল করলে লিখবা উপরে 15 আর নিচে লিখবা 20। তখন কি আমরা তুমি যেহেতু 15 লিখছো আর নিচে 20 লিখছো, তো তখন তো তুমি 5 দ্বারাই ক্যান্সেল করছো, অন্য কোনো কিছু দ্বারা ক্যান্সেল করার কোনো চান্স আছে কি? বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি কি 10 দ্বারা ক্যান্সেল করে উপরে 15 লিখবা? অবশ্যই না। না স্যার, পারলে তো ভালোই হতো। হ্যাঁ সো আলটিমেটলি কন্টিনিউ করে যাক। তুমি কি নাম্বার দ্বারা ক্যান্সেল করছো এটা লেখার দরকার নাই, তুমি জাস্ট ক্যান্সেল করে দাও। ওকে স্যার। ওকে তুমি 5 দ্বারা করো, 25 দ্বারা করো। দেখো 5 দ্বারা করলে দুইবার করতে হচ্ছে আমাকে, দুইবার 5 দ্বারা করতে হচ্ছে। আমি 25 দ্বারা করলে একবারই করলে হচ্ছে। তো যার যেটা ভালো লাগে ও করো, কোনো সমস্যা নাই। সো খেয়াল করো
0.25, সো আমরা উপরে 25 লিখলাম আর নিচের ডেসিমেলের জন্য একটা 1 আর তারপর দুইটা 0। সো খেয়াল করো এটা আবার আগের মতো তুমি 5 দ্বারা ক্যান্সেল করতে পারো। তুমি যদি 5 দ্বারা ক্যান্সেল 1/4 হ্যাঁ 1/4, 25 দ্বারা ক্যান্সেল করলে 1/4 হচ্ছে। তো তুমি যদি 5 দ্বারা ক্যান্সেল করো তাহলে উপরে কত হবে 5, 25 কে 5 দ্বারা ক্যান্সেল আর নিচে 20। হ্যাঁ নিচে হচ্ছে 20, নিচে 20। তো দেখো 5 আর 20 এটাকে আবার 5 দ্বারা ক্যান্সেল করা যায় না বাবা? তাহলে 5 দ্বারা ক্যান্সেল করলে উপরে 1 আর নিচে 20 কে 5 দ্বারা ক্যান্সেল করলে হচ্ছে 4। সো তুমি ইচ্ছা করলে একেবারে 25 দ্বারা ক্যান্সেল করো, তাহলে হচ্ছে উপরে 1 নিচে 4। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 1/4। বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ওকে, পরের স্লাইডে গেলাম। তো খেয়াল করো বাবা, এতক্ষণ আমরা ডেসিমাল ফ্র্যাকশনকে বা ডেসিমাল নাম্বারকে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করছি, এখন আমরা সিম্পল ফ্র্যাকশনকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করব। পারবা না? দেখো 3/10 চিন্তা করো কি করতে হবে। 3. হ্যাঁ এটা আমরা বলছিলাম মনে আছে যে যখন Yes, sir. তুমি কাউকে 10 দ্বারা বা 100 দ্বারা বা 1000 দ্বারা ক্যান্সেল করবা, মাথা রাখবা 1 এর পর যতগুলা জিরো আছে ডেসিমাল পয়েন্টটা ততগুলা লেফট সাইডে যাবে। তো এখানে 1 এর পর জিরো আছে কয়টা? একটা। আর এখন ডেসিমাল পয়েন্টটা 3 এর পরে আছে, সো ডেসিমাল পয়েন্টটা কি হবে 3 এর কোথায় যাবে বাবা? লেফট সাইডে যাবে। লেফট সাইডে মানে কি সামনে না পিছনে? সামনে। হ্যাঁ তো এটা সামনে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 0.3। তো 0.3 না লিখে আমরা আরো ভালোভাবে লিখতে পারি 0.3। হ্যাঁ বুঝা গেছে? 0.3 বুঝতে পারোনি বাবা? খেয়াল করো আমরা যখন কাউকে 10 দ্বারা হ্যাঁ আমরা যখন কাউকে 10 দ্বারা বা 100 দ্বারা বা 1000 দ্বারা বা 1 লাখ 10,000 এইগুলা দ্বারা ডিভাইড করে থাকি, মাথা রাখবা 1, 10, 100, 1000, 1 লাখ 10,000 এই টাইপের নাম্বার গুলো দ্বারা, অর্থাৎ 1 সামনে 1 আর পরে কিছু জিরো, এই টাইপের কোনো কিছু দ্বারা কাউকে আমরা যখন ডিভাইড করব তখন মাথা রাখবা যে তুমি যেটা দ্বারা ডিভাইড করতেছো অর্থাৎ ডিনোমিনেটরে কতগুলা জিরো আছে। এখানে জিরো কতগুলো আছে বলো? একটা। টিউলিপ এখানে জিরো আছে একটা। সো যাকে তুমি ডিভাইড করতেছো অর্থাৎ নিউমারেটরের ডেসিমাল পয়েন্টটা তত ঘর সামনে যাবে বা ততটা প্লেস সামনে যাবে। এখানে দেখো জিরো আছে একটা, সো এখানে ডেসিমাল পয়েন্টটা একটা ঘর সামনে বা একটা ঘর লেফট সাইডে যাবে। সো নরমালি ডেসিমাল পয়েন্ট 3 এর পরে আছে, তাই না? 3 এর সামনে কি ডেসিমাল পয়েন্ট আছে এখন? এখন ডেসিমাল পয়েন্টটা 3 এর পরে আছে, তো এখন ডেসিমাল পয়েন্টটা একটা ঘর বা একটা প্লেস সামনে যাবে। সো এটা 3 এর একটা ঘর সামনে, দ্যাট মিন্স ঠিক 3 এর আগে চলে যাচ্ছে। সো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 0.3 অথবা এটাকে আমরা লিখতে পারি 0.3। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 27/100। সো খেয়াল করো 27 কে 100 দ্বারা ডিভাইড করতে হবে। সো 100 এর ডেসিমাল পয়েন্টের পর জিরো কয়টা আছে? দুইটা। তাহলে ডেসিমাল পয়েন্টটা এখন 27 এর 7 এর পরে আছে, এই প্লেসে আছে। ফ্ল্যাশ লাইটটা দেখা যাচ্ছে? Yes, sir. এই প্লেসে আছে। সো এখন দুইটা ঘর সামনে যাবে, একটা 7 এর সামনে আর একটা 2 এর সামনে। 0.27. হ্যাঁ তো একটা 7 এর সামনে একটা 2 এর সামনে। সো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 0.27। ফাইনালি পরেরটা দেখি আমরা 341 কে আমরা 10,000 দ্বারা ডিভাইড করব, সরি 1000 দ্বারা ডিভাইড করব। সো 1000 এ দেখো জিরো কয়টা আছে? তিনটা। সো ডেসিমাল পয়েন্টটা তিনটা ঘর সামনে যাবে, একটা 1 এর সামনে এক ঘর, আবার এক ঘর সামনে 4 এর সামনে, আরেকটা ঘর সামনে গেলে 3 সামনে। সো এটা হয়ে যাচ্ছে 3 সামনে। 0.1. সো এটা হয়ে যাচ্ছে 341। বাবা বুঝা গেছে? Yes, sir. পরের স্লাইডে গেলাম, খেয়াল করো বাবা। ওকে আচ্ছা দেখো এবার আমরা পেজ তোমার হচ্ছে 119 থেকে অর্থাৎ 119 থেকে অ্যাক্টিভিটি 2টা করবো। এটা নিচের দিকে আছে, বলতেছে এক্সপ্রেস তিনটা নাম্বার আছে 3/20, 7 তোমার হচ্ছে 25, আরেকটা কত 17/50। এই নাম্বারগুলোকে আমরা কি করব তোমার সিম্পল ফ্র্যাকশন ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করব। সো খেয়াল করো শুরু করতেছি আমরা 3/20। বাবা খেয়াল করো 3/20 নিচে কি 100 আছে বা 10 আছে, এই টাইপ কিছু আছে? No, sir. সো এটা যেহেতু নাই তো তোমাকে কি করতে হবে নিচের অংশটাকে 100 করে নিতে হবে, তাই তো? তো নিচের অংশটাকে 100 করার প্রসেস হচ্ছে তুমি চিন্তা করো যে 20 কে কি দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 100 হয় বলো তো? বলো বলো বলো। 5. 5।
তুমি নিচে 20 কে 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে তো উপরে 3 আছে না, 3 কেও তুমি 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করবে 5 বাবা। সো খেয়াল করো, তো তোমার নিচটাকেও 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো 20 কে যদি তুমি 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করো 100 পাচ্ছ, উপরে 3 আছে, 3 কেও 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি কত পাবা? 15। 15 স্যার। সো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে কোশ্চেন আছে স্যার। দাঁড়াও এক সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে 15/100, তাই তো? সো 15/100, তো এটাকে এখন তো খুব সহজেই ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। কত হবে বলো? 100 মানে 1 এর পর দুইটা জিরো আছে, সো ডেসিমাল 0.15. বাবা 0.15 হয় না, 0.15 এটা শুনতে খারাপ দেখায়, এটা আসলে হবে 0.15। হ্যাঁ, 0 পয়েন্টের পরের অংশটাকে আমরা 15, 100 এগুলা বলি না, জাস্ট ডিজিট গুলা বলি। শামা তোমার কোশ্চেনটা বলো। এখানে 100ই কেন বানাতে হবে? এখানে তো আমরা 1000ও বানাতে পারতাম। 1000 না, হ্যাঁ 1000 বানাইতে পারতা, সমস্যা নাই। আমরা কাছাকাছি নাম্বারটা নিব, যেটা বানাইলে আমার সহজ হচ্ছে। ঠিক আছে, যদি 10 কাছাকাছি থাকে তো আমরা 10 বানাবো, যদি 100 কাছাকাছি থাকে আমরা 100 বানাবো, অর্থাৎ লোয়েস্ট নাম্বারটা আমরা বানাবো। 10 দিয়ে কেন করি নাই? 10 করা যায় না যে তুমি 20 কে কোনো কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে 10 করতে পারবা? নো স্যার। ওকে, পরেরটা দেখো 7/25। সো খেয়াল করো, 25 কে তুমি কি দ্বারা মাল্টিপ্লিকেশন করে 100 লিখবা? 4 দ্বারা। 4 দ্বারা। হ্যাঁ, সো নিচে লিখবা 25 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে উপরে 7 কে কি দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে? 4 দ্বারাই। 4 দ্বারা, তাহলে উপরে হয়ে যাচ্ছে 7 মাল্টিপ্লাইড বাই 4। সো আমরা কত পাচ্ছি? উপরে পাচ্ছি 28, নিচে পাচ্ছি 100। সো 100 কে যদি 28 কে 100 দ্বারা ডিভাইড করলে আমরা, হ্যাঁ এটা পাচ্ছি 0.28. তো এটা হয়ে যাচ্ছে 0.28। শেষেরটা দেখো 3/50, সরি এটা 17/50 হবে। কি আবার এত ভুল করতেছি কেন? সো খেয়াল করো 3/50 ধরো, সো 50 কে আমরা কত দ্বারা মাল্টিপ্লিকেশন করব? 2, তাহলে কত হবে? এটা 100। তাহলে উপরে আমি 3 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করব? তাহলে উপরে কত হচ্ছে? 6। সো আমরা পাচ্ছি কত? 6/100। সো এখন দেখো কি লিখবা? 0.06। হ্যাঁ, একটু খেয়াল করো যে আমার এখানে ডেসিমাল পয়েন্টটা কয়টা ঘর সামনে চলে আসবে বলো তো? 2টা ঘর। 2টা ঘর। 1 এর পর 2টা জিরো আছে, তো ডেসিমাল পয়েন্টটা 2টা ঘর সামনে আসবে। দেখো 6 এর সামনে আসলে একটা ঘর হইলো, আর আরেকটা ঘর সামনে আসতে হবে, তো ওই ঘরে আমি কাকে বসাবো? 0 কে। 0. তাহলে এটা হয়ে যাচ্ছে 0.06। বুঝা গেছে বাবা? Yes Yes sir. ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো সেম প্রবলেমটা তোমার এখানে এক্সারসাইজ 2 তোমার পেজ 119 থেকে নিচের দিকে একটা প্রবলেম আছে, বলতেছে কনভার্ট দ্য ফ্র্যাকশনস ইনটু ডেসিমালস, আগের মতোই। তো আমরা পারবো না এগুলা? Yes sir. Yes sir. আবার মনে হয় ভুল করছি, এটা হবে 7/20, 7/10 হবে না। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে 7/20, পরেরটা হচ্ছে 11/25, তারপরটা 37/50, তারপরটা 1/4। সো দেখো 7/20 আছে, তাই তো? 7/10 থাকলে তো খুবই সহজ, যেটা আমরা কি লিখবো? 0.7, তাই না? Yes sir. Yes তো sir. 7/20 আছে, তোমাকে যে কাজটা করতে হবে 20 কে মাল্টিপ্লিকেশন করে 100 লিখতে হবে। সো 20 কে আমরা 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, 7 কে আমরা 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তো 7 আর 5 মাল্টিপ্লিকেশন হয়ে প্রোডাক্ট হচ্ছে 35, নিচে তো 100, সেটা হয়ে যাচ্ছে 0.35। বুঝতে পারছো? 0.35. Yes sir. ওকে, পরেরটা দেখো 11/25। 11/25 কত হবে দেখো, চিন্তা করো। 25 into 4. নিচে হচ্ছে 25 into 4 আর উপরে 11 into 4। সো উপরে 44, নিচে 100, দ্যাট মিন্স এটা হচ্ছে 0.44। 0.4. ক্লিয়ার? Yes Yes sir. Yes sir. ওকে, পরেরটাতে যাচ্ছি। এখানে সলিউশন দিতে হবে না? Yes sir. হ্যাঁ দাও, সলিউশন দিলে সমস্যা কি? সো দেখো উপরে হচ্ছে 37, নিচে 50, বলো কত দ্বারা মাল্টিপ্লিকেশন করব? 2. 2 দ্বারা। ওকে, সো 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে নিচে হচ্ছে 50 into 2 আর উপরে হচ্ছে 37 into 2, তাহলে নিচেটা 100 হচ্ছে আর উপরে হবে 74। 0.74. খেয়াল করো কেমন করে 74 হয়। 2 আর 7 মাল্টিপ্লিকেশন করলে 14, 14 এর 4, আর 2 আর 3 মাল্টিপ্লিকেশন করলে 6, ক্যারি করতেছি 1, 1 আর 6 মিলে হচ্ছে 7, তাই না? Yes sir. সো এটা হয়ে যাচ্ছে 0.74। 0.74. আচ্ছা, পরে 1/4 চিন্তা করো তো, 4 কে কি 10 বানানো যাবে কোনো কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে?
No, sir. তাহলে কি দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে? 100 বানাইতে হবে। 10 যেহেতু বানানো যাচ্ছে না, তো 100 বানাইতে হবে। তো কত স্যার দ্বারা মাল্টিপ্লিকেশন? 25 মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, এই তো বুঝছো। 25 সো নিচে লিখবো 4 মাল্টি 25 আর উপরে হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 25। সো আলটিমেটলি আমরা কত পাবো? 25 by 100. দ্যাট মিন্স 0.25। 0.25 সো আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা মেইন এক্সারসাইজ, বাবা এবার আমরা মেইন এক্সারসাইজে চলে যাচ্ছি। দেখো এক্সারসাইজ 2 পেজ 120। দেখো, সো এখান থেকে আমরা 5 নাম্বার প্রবলেমটা সলভ করে দিব। 5 নাম্বার প্রবলেমে বলতেছে কনভার্ট দ্য ফ্র্যাকশনস ইনটু ডেসিমেলস এন্ড ডেসিমেলস ইনটু ফ্র্যাকশনস। তারপর বলতেছে ইফ পসিবল রিডিউস ইনটু লোয়েস্ট টার্ম। বোঝা গেছে? অর্থাৎ যে ফ্র্যাকশন গুলো আছে এখানে তাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, আর যে ডেসিমেল নাম্বার গুলো আছে তাদেরকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তারপর যদি পসিবল হয় তাহলে ওটাকে আমরা লোয়েস্ট টার্মে রিডিউস করে ফেলবো। সো দেখো 1 নম্বরে আছে 3/25, এটা একটা ফ্র্যাকশন নাম্বার বা এটা একটা সিম্পল ফ্র্যাকশনে আছে। সো এটাকে আমাকে কি করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে, ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। সো খেয়াল করো, আমরা কি করব? 25 কে মাল্টিপ্লিকেশন করব না? Yes, sir. কত দ্বারা? 25 into 4. তো এটা হচ্ছে 25 ইনটু 4, তাই 3 ইনটু কত হবে? 4. 4। তাহলে এটা কত হবে? 12 বাই By 100. তার মানে 0.12. 0.12। দেখো কত সহজ। পরেরটা 2 নাম্বারটা দেখো 17/50। সো মাল্টিপ্লিকেশন করতে হবে। 50 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করব? বলো। 2 দ্বারা. 2 দ্বারা। 50 কে 2 দ্বারা, তাহলে 17 কে কত দ্বারা? 2 দ্বারা. তাহলে আমরা কত পাচ্ছি? 34/100। দ্যাট মিন্স 0.34। সো দেখো 3 নাম্বারটা হচ্ছে 3/4, তাই তো? সো Yes, কত দ্বারা sir. মাল্টিপ্লিকেশন Yes, করব sir. বলো? 25 দ্বারা। সো 4 মাল্টি 25 হচ্ছে 3 মাল্টি 25, দ্যাট মিন্স 75/100। সো এটা হয়ে যাচ্ছে 0.75। 0.75. সো দেখো যে সিম্পল ফ্র্যাকশন গুলো ছিল ওগুলাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করে ফেলছি, করছি না? Yes, sir. তো 1 2 3 এগুলা সিম্পল ফ্র্যাকশন ছিল, এগুলাকে Yes, আমরা sir. ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করলাম। পরের স্লাইডে দেখো কিছু ডেসিমাল ফ্র্যাকশন আছে 4 5 6 নম্বরে। সো এগুলাকে এখন সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। শামা বুঝছো? Yes, sir. স্যার সো দেখো Yes, ফোন sir. নাম্বারটা কত? 0.6। তো 0.6, তো আমরা কি করব? উপরে 6 লিখবো, নিচে ডেসিমেলের জন্য একটা 1, ডেসিমেলের পর একটা 0, সো ডেসিমেলের পর একটা ডিজিট, সো একটা 0। তাহলে কত হবে? 6/10। সো এই যে 6/10 এটাকে ক্যান্সেল করে আরো রিডিউস করা যাচ্ছে না? 2 দ্বারা ক্যান্সেল করো। ইয়েস স্যার। 2 দ্বারা ক্যান্সেল করলে কত হবে বলো? উপরে 3/5 আর নিচে হচ্ছে 5। সো আলটিমেটলি হয়ে যাচ্ছে 3/5। বুঝতে পেরেছো? Sir. ইয়েস স্যার। 5 নাম্বারটা sir. দেখো, 5 নাম্বারটা হচ্ছে 0.25। সো উপরে আমরা 25 লিখলাম, নিচে ডেসিমেল পয়েন্টের জন্য একটা 1, ডিজিট দুইটা আছে ডেসিমেল পয়েন্টের পর, সো দুইটা 0, 25/100, তাই তো? ইয়েস স্যার। সো এটাকে দেখো ক্যান্সেল করা যায়, তুমি 25 দ্বারা ক্যান্সেল করতে পারো। 25 দ্বারা ক্যান্সেল করলে উপরে হবে 1 আর নিচে কত? 4. সো এটা হয়ে যাচ্ছে 1/4। 25 দ্বারা ক্যান্সেল করা মানে 25 দ্বারা ডিভাইড করা। 25 কে 25 দ্বারা ডিভাইড করলে 1 আর 100 কে 25 দ্বারা ডিভাইড করলে 4। সো হয়ে যাচ্ছে 1/4। শেষ লাস্ট প্রবলেম এখান থেকে। ফোন নাম্বারটা দেখো 0.075। স্যার হ্যাঁ বলো। স্যার 75/1000. বলো দাঁড়াও, বলো। এখানকার সব প্রবলেম কিন্তু আমরা ক্যান্সেল করতে পারছি, কিন্তু যদি এমন কোনো প্রবলেম দেয়া হয় যেটাতে আমরা ক্যান্সেল করতে পারবো না, সেটা আমরা কিভাবে করব স্যার? সেটা আমরা ক্যান্সেল করব না, ওটা আমরা ওইভাবেই রেখে দিব। যেমন ধরো তোমার যদি এরকম বের হয় যে 11/100, ওভাবে করে ডাইরেক্ট আনসার লিখে দিব না ডাইরেক্টলি, হ্যাঁ ওইটাই অ্যান্সার, যেটা বের হবে ওইটাই অ্যান্সার। যেমন ধরো 3/10 এটা বের হইলো, ওটাকে ক্যান্সেল করতে পারবা? যাবে না। তারপর ধরো 7/10 বের হইলো, এটাকে ক্যান্সেল করতে পারবা? বা 7/100 ক্যান্সেল করতে পারবা? পারবা না। তো ওইভাবে ওটা রেখে দিব ওইভাবে। যেগুলাকে ক্যান্সেল করতে পারবা ওগুলাকে নো স্যার। হ্যাঁ, যেগুলাকে ক্যান্সেল করতে পারবা ওগুলাকে শুধু ক্যান্সেল করবা, আদারওয়াইজ ক্যান্সেল করতে হবে না। সো খেয়াল করো, উপরে আমরা লিখবো 75 আর নিচে ডেসিমেলের জন্য একটা 0 1 আর ডেসিমেলের পর 3টা ডিজিট আছে, সো 3টা 0। তো 75 বাই কত? 1000।
সো খেয়াল করো এটাকে 25 দ্বারা ক্যান্সেল করা যায়। একটু চিন্তা করো, হ্যাঁ একটু চিন্তা করলেই বুঝতে পারবা 25 দ্বারা ক্যান্সেল করা যায়। হয়তো তোমরা অনেকে বুঝতে পারতেছো না। দেখো 25 দ্বারা 75 কে ক্যান্সেল করা যায় না বাবারা? যায় স্যার। কত হবে? 3। ইয়েস স্যার 3 হবে। হ্যাঁ 3 হবে। আবার দেখো 25 দ্বারা 100 কে ক্যান্সেল করো, 100 কে ক্যান্সেল করলে কত হবে? 4। 4 আর তারপর একটা 0 দিয়ে দিবা, 40। বুঝা গেছে? বুঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো আমরা 25 দ্বারা ক্যান্সেল করবো এখানে। দেখো 25 দ্বারা 75 কে ক্যান্সেল করলে হচ্ছে 3, আর নিচে তুমি 25 দ্বারা 1000 কে ক্যান্সেল করতে পারতেছো না, কোনো সমস্যা নাই। 100 কে ক্যান্সেল করো, 100 কে ক্যান্সেল করলে 4 আর একটা 0 আছে, তো একটা 0 বসায় দাও। সো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে উপরে 3 আর নিচে হচ্ছে 40। বুঝা গেছে? ইয়েস স্যার। সো আলটিমেটলি কোন নাম্বারটা বুঝিনি, আমার অ্যানসার হচ্ছে আরেকবার বুঝাই দিন। আমিও স্যার এটা কোন নাম্বার দিয়ে ডিভাইড করেছে? ওকে। আর সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করা পর্যন্ত বুঝছো? ইয়েস স্যার। এখন 25 দ্বারা ডিভাইড করো। 25 দ্বারা 75 কে ডিভাইড করলে কত হবে বলো? 3। ইয়েস স্যার। পারে না? দেখো ইয়েস স্যার পারে। দুইটা 25 মিলে 50, তিনটা 25 মিলে 75, চারটা 25 মিলে 100। এগুলো একটু দ্রুত পারতে হবে, বুঝছো? তারপর দেখো দুইটা 20 মিলে 40, তিনটা 20 মিলে 60, চারটা 20 মিলে 80, পাঁচটা 20 মিলে 100। এই ক্যান্সেল গুলো একটু দ্রুত পারতে হবে। তো দেখো 25 দ্বারা ক্যান্সেল করলে উপরে হবে 3, আর তুমি 100 কে জাস্ট 25 দ্বারা ক্যান্সেল করো, তাহলে কত পাবা? 4। 4. একটা 0 এক্সট্রা আছে না? Yes, sir. ওই 0টা 4 এর রাইট সাইডে বসায় দাও, তাহলে হয়ে যাচ্ছে 40। সো আলটিমেটলি আমরা দেখো 25 দ্বারা 75 কে ক্যান্সেল করলে পাচ্ছি 3, আর 3/4। হ্যাঁ আর তোমার 100 কে 25 দ্বারা ক্যান্সেল করলে পাচ্ছি 4, বাট আরেকটা তো 0 আছে, ওই 0টা 4 এর সঙ্গে বসে হচ্ছে 40। বুঝা গেছে? সো এটা হয়ে যাচ্ছে Yes, sir. এটা হয়ে যাচ্ছে 3/40। ওকে, পরের স্লাইডে গেলাম। দেখো তোমার হচ্ছে অ্যাক্টিভিটি 1, এটা পেজ 116 থেকে বলতেছে স্যামসাং ট্রাভেল 5.52 কিলোমিটার বাই বাস and 2.65 কিলোমিটার বাই বোট। তো হাউ মাচ টোটাল পাথ ডিড হি ট্রাভেল? সে টোটালি কতটুকু ট্রাভেল করছে? এটা করতে গেলে কি করতে হবে? এই নাম্বার দুটোকে অ্যাড করতে হবে না? Yes, sir. Addition করতে হবে. ইয়েস স্যার। তো আমরা যাচ্ছি, দেখো সলিউশনে গেলাম, আমরা নাম্বারগুলো লিখে নিচ্ছি। একটা নাম্বার হচ্ছে বাসে যেটা গেছে সেটা হচ্ছে 5.52, আর বোটে গেছে তোমার 2.65। তারপর এডিশন সাইন দাও, নিচে হরিজন্টাল বাদ দাও। এখন তুমি অ্যাড করো, চিন্তা করো বাবা, অ্যাড করতে পারবে না? ইয়েস স্যার। করা শেষ. করিয়েছেন স্যার। 2 ভাগ অ্যাড করলে কত হবে বলো? 7. স্যার এটা আপনি 7. করিয়েছেন। আর 2 আর 5 মিলে 7, আমি কোনো কিছুই ক্যারি করতেছি না। তো দেখো আমি বলতে হ্যাঁ 6, এবার 6 আর 5 অ্যাড করো। 6 আর 5 অ্যাড করলে হচ্ছে তোমার 11 11 আর 1, এবার ক্যারি করতেছি 1। 1 ক্যারি করছি। ডেসিমাল পয়েন্টের জায়গায় 1 আর 2 মিলে হচ্ছে 3, 3 আর 5 মিলে 8, সো 8.17, 8.17 না 8.17। বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, খেয়াল করো। বলতেছে পরের প্রবলেমটাতে হাসানস ব্যাক ওয়েটস হচ্ছে 4.8 কিলোগ্রাম এন্ড রিপাস ওয়েট ইজ 3.59 কিলোগ্রাম। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ওয়েট ইন কিলোগ্রাম? হ্যাঁ বলো। স্যার এখানে যোগ কিভাবে বিয়োগ কিভাবে স্যার আমরা বুঝবো কিভাবে? বাবা এখানে টোটাল বলছে না, টোটাল মানে কি বিয়োগ করবা? না স্যার যোগ। আচ্ছা, আর এখানে ডিফারেন্স বলছে। এভাবে অ্যান্সার করলেই হবে। হ্যাঁ ডিফারেন্স কি, যোগ করবা না বিয়োগ করবা? অ্যাডিশন আর সাবট্রাকশন? হ্যাঁ সো এটা বিয়োগ. আর সাবট্রাকশন করার সময় সবচেয়ে বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হয়। তো খেয়াল করো হাসানস ব্যাক ওয়েটস 4.8 কিলোগ্রাম এন্ড রিফাস ওয়েটস তোমার কত 3.59 কিলোগ্রাম। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ওয়েট ইন কিলোগ্রাম? সো খেয়াল করো কোনটা বড়, হাসানেরটা বড় না রিপারটা বড়? হাসান. হাসানেরটা বড়, 4.8 বড়। তাহলে 4.8 থেকে তোমার 3.59 কে কি করতে হবে? সাবস্ট্রাক্ট করতে হবে। সলিউশনে যাচ্ছি, আমরা 4.8 লিখবো না, 4.80 লিখবো, কারণ পরের প্লাসটা আমাকে 0 বসাইতে হবে। আর নিচে হচ্ছে 3.59, সাবস্ট্রাকশন সাইন দাও,
তারপর হরিজন্টাল বার। সো খেয়াল করো, এখন 0 থেকে 9 তো সাবস্ট্রাক্ট করা যায় না, তুমি 10 থেকে করো। 10 থেকে 9 সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 1, ক্যারি করতেছি 1, 1 আর 5 মিলে হচ্ছে 6, 8 থেকে 6 সাবস্ট্রাক্ট করলে 2, কোনো কিছুই ক্যারি করতেছি না, ডেসিমাল পয়েন্টের জায়গায়। আর 4 তারপর থেকে 3 1। সাবস্ট্রাক্ট করলে 1, সো এটা হচ্ছে 1.21। বোঝা গেছে? Yes, sir. ওকে, এবার আমরা বইয়ের প্রবলেম গুলো করি। আর দুইটা স্লাইড আছে, এই দুইটা স্লাইড দেখলেই শেষ হয়ে যাচ্ছে। দেখো বলতেছে ওয়েস্টারডেস, সরি বাবা এটা হাইস্ট হবে। দেখো ওয়েস্টারডেস হাইস্ট টেম্পারেচার, এটা হাইট হবে না, আমি ভুলে লিখছি এটা। ওয়েস্টারডেস হাইস্ট টেম্পারেচার ওয়াজ 32.55 ডিগ্রি সেলসিয়াস and today's was 28.87 degrees. So find the difference. খেয়াল করো, এটা ওয়েস্টারডেস হাইস্ট হবে, কি হবে? Highest. হাইস্ট। আমি হাইট লিখছি ভুলে, পেজ নাম্বারটা ভুল হয়েছে। পেজ নাম্বারটা ভুল হয়েছে, এটা পেজ নাম্বার হবে 120। আজকে স্লাইডে এতগুলো ভুল কেন রে? তো যাই হোক, আমি এটা যখন দিব তোমার জাস্ট একটু পর তো তোমার হচ্ছে পিডিএফ ফাইলটা দিব, তো যে ভুলগুলো আছে ওগুলো আমি হচ্ছে কারেকশন করে দিব এখন। তো দেখো বলতেছে ওয়েস্টারডেস হাইস্ট টেম্পারেচার ওয়াজ 32.55 ডিগ্রি সেলসিয়াস and today's was 28.87 degrees. So find the difference. তো ডিফারেন্স বের করার জন্য কি করতে হবে? সাবট্রাকশন না এডিশন? Subtraction. তো বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হবে, তাই তো বাবারা? Yes, sir. তাহলে বড়টা কোনটা? 32.55. সো আমরা উপরে 32.55 লিখবো, নিচে হচ্ছে 28.87 সাবট্রাকশন সাইন। সো খেয়াল করো, 15 থেকে 7 সাবট্রাক্ট করলে কত হবে? 8, তাই তো? Yes, sir. ক্যারি কত করতেছি আমি? 1. 8 আর 1 মিলে 9. 9। এখন 9 কে 15 থেকে সাবট্রাক্ট করো, তাহলে কত হবে? 6। 6. ডেসিমাল পয়েন্টের জায়গায় ক্যারি কত করলাম? 1. 1। 8 আর 1 মিলে কত হচ্ছে? 9. 12 থেকে 9 সাবট্রাক্ট করলে কত হবে? 3। ক্যারি কত 3 করতেছি? 1. 2 আর 1 মিলে 3. 3 থেকে 3 সাবট্রাক্ট করলে 0, লেখার দরকার নাই। সো এটা কত হচ্ছে? 3.68. সো এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, আচ্ছা দেখো পরের প্রবলেমটা অনেক মজার। পরের প্রবলেমটা দেখো, বলতেছে ইউ হ্যাভ ফলোইং 4 cards and make decimals using the format on the right. তোমার কাছে 4টা কার্ড আছে, ঠিক আছে? কার্ডগুলো একটু খেয়াল করো। তোমার কাছে 4টা কার্ড আছে, কার্ডগুলো হচ্ছে 1, 3, 5 আর 0। অর্থাৎ একটা কার্ডে আছে 1, একটা কার্ডে আছে 5, একটা কার্ডে আছে একটা কার্ডে আছে 1, একটা কার্ডে আছে 3, একটা কার্ডে 5 আর একটা কার্ডে 0। তারপর তোমাকে ডেসিমাল ফ্র্যাকশন বা ডেসিমাল নাম্বার লিখতে হবে। তো তার একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা খেয়াল করো। ফরম্যাটটা হচ্ছে এরকম, দেখো বাবা, ফরম্যাটে একটা ডেসিমাল পয়েন্ট আছে, ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে ডিজিট একটা, আর ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে ডিজিট কয়টা বাবা? 3টা। 3টা। তো দেখো 7 নম্বর প্রবলেমটা আমি আবার বুঝাচ্ছি। তোমার কাছে বলতেছে যে ইউ হ্যাভ ফলোইং 4 cards and make decimals using the format on the right. তোমার কাছে 4টা কার্ড আছে, কার্ডের নাম্বারগুলো হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 0। 4টা কার্ডে 4টা নাম্বার। তো তারপর তোমাকে কি করতে হবে? একটা ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটটা হচ্ছে এরকম, যে ফরম্যাটটা আছে, ফরম্যাটে একটা ডেসিমাল পয়েন্ট আছে, ডেসিমাল পয়েন্টের তোমার লেফট সাইডে একটা ডিজিট লিখতে হবে, আর ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে তোমাকে 3টা ডিজিট লিখতে হবে। তো এইভাবে এই ফরম্যাটে তোমাকে কিছু ডেসিমাল নাম্বার বানাইতে হবে। সো কোশ্চেন গুলা কি সেটা একটু খেয়াল করো। কোশ্চেনটা বলতেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার ইউ ক্যান মেক। তো এই ফরম্যাটে তুমি নাম্বারগুলো বসাইলে কিভাবে তুমি লার্জেস্ট নাম্বারটা বানাইতে পারবা, আর ওই লার্জেস্ট নাম্বারটা কি হবে? ক্লিয়ার? 0.35 না 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 না, লার্জেস্ট নাম্বার বানানোর নিয়ম হচ্ছে যে তুমি সব সময় বড়টা আগে লিখবা, ছোটগুলা পরে লিখবা। তো সবার আগে বড়টা লিখো, ডেসিমাল পয়েন্টের সামনে সবচেয়ে বড়টা লিখো। কত হবে সেটা? 531 তারপর 3, তারপর 1, তারপর 0। বুঝা গেছে? Yes, sir. তো খেয়াল করো, অ্যান্সার লিখতেছি আমরা ডেসিমাল পয়েন্টের আগে সবচেয়ে বড় নাম্বারটা লিখবো, এটাই নিয়ম। ডেসিমাল পয়েন্টের আগে আমরা সবচেয়ে বড় নাম্বারটা লিখবো। সবার আগে আমরা কি লিখবো? 5। তারপর ডেসিমাল পয়েন্টের পর 5 এর চেয়ে যেটা ছোট সেটা কত? সেটা 3। তারপর যেটা ছোট তাহলে কত? 1। তারপর সবচেয়ে ছোট তাহলে কত হবে? তাহলে আমরা পাচ্ছি 5.310। বোঝা গেছে?
Yes, sir. 2 নম্বর কোশ্চেনটা বলতেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার ইউ ক্যান মেক। ঠিক আছে, কোন স্মলেস্ট নাম্বারটা তুমি বানাইতে পারো। সো ফরম্যাটটা আগের মতোই, যে এখন যে কাজটা করতে হবে, এখন ডেসিমাল পয়েন্টের আগে সবচেয়ে ছোট নাম্বারটা লিখতে হবে। সেটা কত হবে? 0. 0 0 জিরো 0 কিন্তু স্যার জিরো লেখা যাবে না। না বাবা, যাবে, এখানে যাবে। এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, বুঝছো তো? আলটিমেটলি 0 পয়েন্ট সামথিং, এটা কি ডেসিমাল নাম্বার না? ইয়েস স্যার। মানে হ্যাঁ জিরো। হ্যাঁ 0, মানে 1, 3, 5. 0 1 3 আচ্ছা আমি বলি বাবা, এটা কখন যেত না, আমি একটু মনে করি। ধরো তোমাকে 3 ডিজিটের একটা স্মলেস্ট নাম্বার বানাইতে হবে। তোমার নাম্বারগুলো হচ্ছে এরকম যে 0 2 5, তো তখন তুমি এটাকে 0 2 5 লিখতে পারবা না, তখন ওটা 25 হচ্ছে। ওটা কিন্তু 3 ডিজিটের নাম্বার থাকে না। বাট এখানে যেহেতু তোমাকে বলে নাই যে তোমাকে 5 ডিজিটের বা 4 ডিজিটের নাম্বার বানাইতে হবে, তো তুমি ইচ্ছা মতো বানায় নাও। আমার কথাটা বুঝতে পারছো? yes sir আচ্ছা, অনেকে বুঝে নেই, আমি আবার বলতেছি। ধরো বাবা খেয়াল করো, তুমি 3 ডিজিটের একটা নাম্বার আমাকে বানাই দিত, একটা স্মলেস্ট নাম্বার বানাবা, একটা হাইস্ট নাম্বার বানাবা। তোমার কাছে ডিজিট গুলো হচ্ছে 0 4 আর 3। তো হাইস্ট নাম্বারটা কত হবে? লার্জেস্ট নাম্বারটা কত হবে? 4 বলো। 4 হবে। 0.4 4 হবে। না না, 3 ডিজিটের চ্যাপ্টার 1 এ খেয়াল করো, ফার্স্ট চ্যাপ্টার, আমরা প্রথম ক্লাসে যে চ্যাপ্টার গুলো করছিলাম, 3 ডিজিটের একটা হাইস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার বানাবা, একটা লার্জেস্ট নাম্বার বানাবা। তোমার কাছে ডিজিট গুলো হচ্ছে 0 3 আর 4। তো লার্জেস্ট নাম্বারটা কোনটা হবে? 430। 430। আর লোয়েস্ট নাম্বারটা কোনটা হবে? 034। নো স্যার হবে না। 304। হ্যাঁ, লোয়েস্ট নাম্বারটা 304, কারণ 034 দিলে ওটা কিন্তু আর 3 ডিজিটের লোয়েস্ট নাম্বার হয় না। তো এখানে কিন্তু ওই ঝামেলাটা নাই যে তোমাকে ডিজিট কল্পনা করতে হবে, যে তোমাকে 3 ডিজিটের বা 4 ডিজিটের লার্জেস্ট নাম্বার বা স্মলেস্ট নাম্বার বানাইতে হবে। এখানে ওই ঝামেলাটা নাই, তো তুমি 0 সামনে দিতে পারো, কোনো সমস্যা হবে না। আমার কথা বুঝা গেছে? yes sir ইয়েস স্যার। ওখানে 0টা সামনে দেওয়া যায় না, তখন আর 3 ডিজিটের নাম্বার হয় না, বাট এখানে যাবে। তো তুমি যে কাজটা করবা, ডেসিমেলের আগে সবচেয়ে ছোট নাম্বারটা লেখো। সেটা কত? 0 0। তারপর ডেসিমেলের পর 0 থেকে যেটা বড়, তাহলে কত হবে? 1 1। তারপর তার থেকে যেটা বড় কত? 3 তারপর সবচেয়ে বড় কত? 5। পারবা না বাবা? ইয়েস স্যার পারবো। ওকে, থ্যাংক ইউ বাবা। আর একটা স্লাইড আছে, এই স্লাইডটা দেখলে আমাদের আজকে ক্লাস শেষ। খেয়াল করো, বলতেছে রিপ্রেজেন্ট দিস নাম্বার অন দা নাম্বার লাইন। কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলোকে তোমাকে নাম্বার লাইনে বসাইতে হবে। নাম্বারগুলো হচ্ছে 0.881, তারপর হচ্ছে 0.889, 0.895, 0.899 আর 0.901। সো খেয়াল করো বাবা, এই যে এটা সবচেয়ে বড় যেটা দেখা যাচ্ছে কিছু বাবা, এই যে এইটা হচ্ছে 0.88, আমরা ধরে নিলাম, কারণ আমরা 0.881 থেকে শুরু করছে। তো আমরা শুরু করবো 0.88 থেকে বা 0.880 থেকে। সো এটা হচ্ছে 0.88, এটা হচ্ছে 0.89, এটা হচ্ছে 0.90, এটা হচ্ছে 0.91, এটা হচ্ছে 0.92। ধরতে পারছো ব্যাপারটা? দেখো 0.01 করে বাড়তেছে। এটা হচ্ছে 0.88, তার সঙ্গে 0.01 অ্যাড করো, এখানে 1 অ্যাড করো, তাহলে কত হবে? 0.89 89। এই যে এইখানে 1 অ্যাড করো, এই 8 এর সঙ্গে 1 অ্যাড করো, তাহলে কত হবে? 0.89। হ্যাঁ, তারপরে এই 9 এর সঙ্গে 1 অ্যাড করো, তাহলে কত হবে? 0। আর ক্যারি করতেছো 1 আর 8 মিলে কত হবে? 9। বোঝা গেছে? ইয়েস স্যার। আবার দেখো, এই যে এই 0 এর সঙ্গে 1 অ্যাড করো, তাহলে কত হবে? 0.91। আবার এই 1 এর সঙ্গে 1 অ্যাড করো, তাহলে কত হবে? 0.92। তাহলে আমরা এটা ধরলাম, এটা হচ্ছে 0.88, এটা হচ্ছে 0.89, এটা হচ্ছে 0.90, এটা 0.91, এটা হচ্ছে 0.92। সো এখন খেয়াল করো, আমরা 0.88 আর 0.89 কে আবার 10টা ভাগে ভাগ করছি না ছোট ছোট? ইয়েস স্যার। তাহলে এটা হবে 0.881, এটা হবে 0.882, 883, 884, 0.885, 0.886, 0.887, 0.888, 0.889, তারপর 0.89। বোঝা গেছে বাবা? বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর এটা হবে 0.891, এটা হবে 0.892, 893, 894, 895,
896, 897, 898, 899 899 এটা হবে 90 0.90 ক্লিয়ার? স্যার yes sir হ্যাঁ বলো। আমাকে এটা আরেকবার বুঝিয়ে দেন না, আমি বুঝতে আমি পারিনি। বুঝিনি। ওকে আমরা আবার বুঝাচ্ছি, খেয়াল করো। তো আমরা এই যে নাম্বারগুলো খেয়াল করো 0.881, 0.889 এই নাম্বারগুলোকে আমরা কি করব? কি করব? নাম্বার লাইনে পুট করব, তাই তো? নাম্বার লাইনে বসাবো। রিপ্রেজেন্ট করব। এক সেকেন্ড আমি বলি, দাঁড়াও বাবা এক সেকেন্ড আমি একটু বলি তারপর বলো। এই নাম্বারগুলোকে আমরা নাম্বার লাইনে পুট করব। তো তুমি খেয়াল করো যারকে তুমি পুট করতেছো সেখানে ডেসিমেল পয়েন্টের পর ডিজিট কয়টা আছে? কয়টা কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে তোমাকে উপরে মেইন নাম্বারগুলোতে ডিজিট নিতে হবে দুইটা করে, মনে থাকবে? এখানে যদি চারটা থাকতো তাহলে আমি কয়টা নিতাম? তিনটা, মানে জয়টা থাকবে তার চেয়ে একটা কম নিব। এখানে কয়টা আছে বাবা? 3টা। তাহলে আমি ডেসিমেল পয়েন্টের পর কয়টা ডিজিট নিব? জয়টা থাকবে তার চেয়ে একটা কম, তাহলে কয়টা? 2টা। দুইটা। এখন আমি শুরু করব কোনটা দিয়ে? তুমি খেয়াল করো এখানে কত আছে? 0.881 এটা আছে না? হ্যাঁ, তুমি তো সবগুলা লিখতে পারো না, সবগুলা লিখতে তো তোমার খাতা জায়গা আটবে না বাবা। তো তুমি শুরু করবা কোনটা দিয়ে? দেখো এখানে 0.881 আছে, তো তুমি তার আগেরটা দিয়ে শুরু করো। দ্যাট মিন্স তুমি 0.88 দিয়ে শুরু করো। বুঝা গেছে? yes sir আচ্ছা তাহলে খেয়াল করো 88, এই 8 রাইট সাইডে যে 8টা আছে তার সঙ্গে এখন 1 অ্যাড করতে হবে। তো তোমার এটা হচ্ছে 0.88, এখন যদি তুমি 1 অ্যাড করো তাহলে তুমি কত পাবা? 0.89। তুমি আবার 1 অ্যাড করো, দেখো 9 আর 1 মিলে হচ্ছে 10 এর 0, ক্যারি করতেছি 1, 1 আর 8 মিলে হচ্ছে 9, সো এটা হচ্ছে 90। তুমি আবার 1 অ্যাড করো তাহলে তুমি পাচ্ছ 91, আবার 1 অ্যাড করো তুমি পাবা 0.92। আমি আবার বুঝাচ্ছি, আমি শুরু করব এই যে এইটা দিয়ে, এই অংশটা দিয়ে, এখানে যেটা আছে সবচেয়ে লোয়েস্ট যেটা তার আগের অংশটা, দ্যাট মিন্স 8 দিয়ে। সো আমি কত দিয়ে শুরু করব? 88, 0.88। তো এই যে শেষের যে 8টা আছে আবার তার সঙ্গে 1 অ্যাড করতে হবে, সামনের 8 এর সঙ্গে 1 অ্যাড করা যাবে না। দেখো 0.88, এই 8 এর সঙ্গে 1 অ্যাড করো তাহলে তুমি কত পাবা? 0.89। সহজ না ব্যাপার? 0.88। তো তুমি এইটার সঙ্গে 0.01 অ্যাড, এক্স্যাক্টলি আসলে আমরা এখানে 0.01 করে অ্যাড করতেছি। খেয়াল করো 0.88 তার সঙ্গে তুমি 0, এখানে পয়েন্ট, এখানে একটা 0 দাও আর এখানে একটা 1 দাও, তাহলে 0.1 অ্যাড করলে কত হচ্ছে? 8 আর 1 মিলে তো হচ্ছে 9, কোনো কিছুই ক্যারি করতেছি না, 0 আর 8 মিলে হচ্ছে 8, তো এটা হয়ে যাচ্ছে 89। তো তুমি আবার এটার সঙ্গে 0.01 অ্যাড করো, তাহলে খেয়াল করো 9 আর 1 মিলে হচ্ছে 10, 10 এর 0 ক্যারি করতেছি 1, 1 আর 8 মিলে হয়ে যাচ্ছে 9, তো এটা হয়ে যাচ্ছে 0.90। তারপর এটার সঙ্গে আবার তুমি 0.01 অ্যাড করো, 0.01। সো 1 আর 0 অ্যাড করলে 1, কোনো কিছুই ক্যারি করতেছি না, 9 আর 0 অ্যাড করলে কত হচ্ছে? 9। তুমি আবার 0.01 অ্যাড করো, সো দেখো 1 আর 1 অ্যাড করে 2, আর 0 আর 9 অ্যাড করে 92। এবার বোঝা গেছে? yes sir না বুঝলে বল, আমি আবার বুঝাচ্ছি, একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে হয়তো। না স্যার আমার কাছে সহজ মনে হচ্ছে স্যার, আমি বুঝিয়ে দেব আপনাকে। না থাক, যার কাছে কঠিন মনে হচ্ছে সে বলো। বাবা কে বুঝো নেই বল, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। ইয়েস স্যার, এখানে 3টা ডিজিট, আবার উপরে নাম্বার লাইনে যে 2টা ডিজিট এরকম। হ্যাঁ মানে এই তোমার নিচে যতগুলা ডিজিট থাকবে তুমি উপরে তার চেয়ে একটা ডিজিট কম নিবা বাবা। এখানে কয়টা ডিজিট আছে বলো? 3টা ডিজিট। তা তুমি উপরে কয়টা নিবা ডেসিমেলের পর? 2টা। দুইটা। সো এটা দেখো, এটা 10th পার্ট না বাবা, এই 8টা কোন পার্ট আছে? 10th, তাই না? আর এই 8টা কোন পার্ট আছে? 100, মনে আছে? এই 8 মানে হচ্ছে 1/100, এই 8 মানে কত? 1/10। এই 8 মানে কত বাবা? 8 মেহেদি সামনে আছে, এই 8 মানে কত? 100। 100 মানে কি? 8/10, তাই তো? ইয়েস। আচ্ছা এখন 1/, যদি 100 থাকতো তাহলে কত হইতো? 0.01। সো এখানে এইটা থেকে এটার ডিসটেন্সটা হচ্ছে 0.01 করে, ঠিক আছে? তো আমি এই যে 0.88 এটার সঙ্গে 0.01 অ্যাড করলে পাবো 0.89, আবার যদি আমি 0.01 অ্যাড করি তাহলে আমি পাবো 0.90, আবার 0.01 অ্যাড করলে পাচ্ছি 0.91, আরেকটা 0.01 অ্যাড করলে পাচ্ছি আমরা 0.92। ক্লিয়ার? সো এইটা থেকে এইটার ডিসটেন্সটা হচ্ছে, তো এইটা থেকে এটা সাবস্ট্রাক্ট করলে বুঝতে পারবা এটা থেকে এটার ডিসটেন্সটা কত? 0.01। মনে থাকবে? এটা থেকে এটা ডিসটেন্স কত? 0.01।
তাহলে আমি কত অ্যাড করবো 0.01 সো এটার সঙ্গে তুমি আবার 0.01 অ্যাড করো তাহলে পাবো তুমি 0.90 আবার এটা থেকে ডিসটেন্স কত 0.01 আচ্ছা এখন খেয়াল করো সো এইটা যদি 0.88 হয় তাহলে এটা কত হবে তার চেয়ে একটু বেশি তো এটা হবে 0.881 এটা হবে 0.882 88 কত 3 884 885 886 8 7 8 9 0.89 বুঝা গেছে সো এখন আমার নাম্বারগুলো বসাই দেখো 0.881 বসাচ্ছি কোথায় যাবে এই যে এটা 0.881 হ্যাঁ এইটা 0.88 পরে তারপর দেখো 0.889 এই যে এটা এটা yes sir. না এটা 0.885 এটা 6 এটা 7 এটা 8 0.889 বুঝা গেছে Yes Yes, sir. sir. তারপর দেখো তারপরটা হচ্ছে 0.895 কোথায় এই যে এটা Yes sir. হ্যাঁ দেখো এটা হচ্ছে 0.89 তো এটা হবে 891 এটা 892 এটা 893 894 এটা হচ্ছে 895 5. বুঝা গেছে Yes sir. তারপর দেখো 899 সো এটা হচ্ছে 895 এটা 896 এটা 897 898 এইটা হচ্ছে 899 9. ক্লিয়ার Yes sir. আর লাস্টেরটা হচ্ছে তোমার 0.901 সো খেয়াল করো এটা হচ্ছে 0.90 তো এটা 901 এটা এটা হবে 902 এটা 903 904 এটা কত হবে এটা 905 906 907 908 909 টা কোথায় হবে এইটা 909 এটা হচ্ছে 91 Yes. তারপর 911 কোনটা হবে এটা হচ্ছে 911 এটা হবে 912 913 Sir. 914 আছে 0.901 এটা ক্লিয়ার Yes, sir. ওকে বাবা সো ক্লাস শেষ Yes sir.